30 দিনে স্পোকেন ইংলিশ আজকে তার পার্ট 13। এর আগে আমি আরও 12টা পার্ট করছি, আপনারা সেগুলো দেখে নেবেন। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ইংরেজি শিখতে হলে আপনাকে টেন্স জানতেই হবে, আর টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা চিনব কীভাবে? যখন দেখব কোনো সেন্টেন্সের মধ্যে আইএনজি যুক্ত ভার্ব থাকবে, নিঃসন্দেহে বলবো সেটা কন্টিনিউয়াস টেন্স। হতে পারে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে এরূপ বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাক্যগুলো দেখার আগে আমরা আগে এর ব্যবহার দেখে নিই। আয়ের পরে সবসময় এম বসে। হি, শি, ন্যাম, ইট এগুলোর পরে সবসময় ইজ বসে। ইউ, উই, দে এগুলোর পরে সবসময় আর বসে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আই এম দিলে কি হয়? আমি হই বা আছে এরূপ বোঝাই। হি, শি, ন্যাম, ইটের পরে ইজ দিলে হয় সে হয় বা আছে এরূপ বোঝাই। আর দিলে ওই একই অর্থ প্রকাশ করে। আমরা এই জিনিসটা মাথায় রাখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনতে হলে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। চিনতে বা করতে হলে আমাদের সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে এমিজার থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে আর কি। তারপর আমাদের মূল ভার্ব থাকবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। এই স্ট্রাকচারটা দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাবো। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা 3টা ফরম্যাটে বানাবো: এক অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রত্যেকটা টেন্স এই 3টা ফরম্যাটে হয়। আমরা যদি এখানে বাক্যগুলো দেখি, আমি যাচ্ছি, এখানে আমাদের সাবজেক্টকে আইয়ের পরে আমরা কি বসাবো? এম। আর যাচ্ছে ইংরেজি কি? গোয়িং। গো হলে ভার্ব, আইএনজি যুক্ত করছি, সেজন্য আমাদের যাচ্ছে হয়ে গেল। এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে আমি যাচ্ছি না, তাহলে আমাদের সাবজেক্ট হলো আইয়ের পরে এম দেব এবং গোয়িংয়ের পূর্বে আমরা নট বসাবো। আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? আমি কি যাচ্ছি? এম আই গোয়িং? আমরা এমটাকে সামনে নিয়ে আসবো, আইটাকে পরে দেব, তারপর গোয়িং যুক্ত করে দেব। যদি বলি তুমি কি যাচ্ছ, তাহলে কি হবে? এমের জায়গায় কি হবে? আর হবে। আয়ের জায়গায় ইউ হবে। তাহলে আর ইউ গোয়িং? তুমি কি যাচ্ছ? আমি স্কুলে যাচ্ছি, আমাদের সাবজেক্ট আয়ের পরে এম দেব এবং গোয়িং ভার্ব বসাবো এবং আমাদের অবজেক্ট কি? টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি না যদি আমরা নেগেটিভ করি, আই এম নট, পূর্বের মতো আই এম নট বসাই দেব। আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে এমটাকে সামনে নিয়ে আসবো, আইটাকে পরে দেব। এম আই গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যাচ্ছি? অনুরূপভাবে আমরা সাবজেক্টগুলো চেঞ্জ করে দিতে পারবো। আমি ঘুমাতে যাচ্ছি, তাহলে কি হবে? আই এম গোয়িং টু স্লিপ। এখানে কিন্তু আমাদের দুইটা কিন্তু ভার্ব আছে, একটা হলো গোয়িং আর একটা স্লিপ। স্লিপের সাথে আইএনজি যুক্ত নাই। এটা যদি আমরা নেগেটিভ করি, আমি ঘুমাতে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্লিপ। নট বসাই দিলে কিন্তু আমাদের নেগেটিভ হয়ে গেল। আমি কি ঘুমাতে যাচ্ছি, তাহলে কি হবে? এমটাকে সামনে নিয়ে আসবো, এম আই গোয়িং টু স্লিপ? আমি কি ঘুমাতে যাচ্ছি? আমি খাচ্ছি, তাহলে কি হবে? আই দেব, আয়ের পরে এম দেব, আমাদের খাচ্ছি, ইটিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। আই এম ইটিং, আমি খাচ্ছি। যদি আমরা নেগেটিভ করি, আমি খাচ্ছি না, তাহলে কি হবে? আই এম নট ইটিং, আমি খাচ্ছি না। যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? আমি কি খাচ্ছি? এম আই ইটিং? যদি বলি তুমি কি খাচ্ছ, তাহলে কি হবে? আর ইউ ইটিং? এভাবে আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারবো। আমরা আরও কিছু সেন্টেন্স দেখি। আমি পড়ছি, তাহলে কি হবে? আমাদের সাবজেক্ট আয়ের পরে এম দেব, তারপর পড়ছি। রিডিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব, আই এম রিডিং, আমি পড়ছি। যদি এটা নেগেটিভ করি, আমি পড়ছি না, তাহলে আয়ের পরে এম দেব এবং নট বসাই দেব, আই এম নট রিডিং, আমি পড়ছি না। ইন্টারোগেটিভ যদি করি তাহলে কি হবে? আমি কি পড়ছি? এমটাকে সামনে নিয়ে আসবো, আইটাকে পরে দেব আর
ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। এম আই রিডিং, যদি বলি তুমি কি পড়ছো তাহলে কি আর ইউ রিডিং। এভাবে আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারবো। পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, আমি বইটি পড়ছি, তাহলে আমাদের সাবজেক্টকে আয়ের পরে এম দেব। আর রিডিং, আই এম রিডিং দ্য বুক, আমাদের অবজেক্ট বসে দেবো দ্য বুক। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, আই এমের পরে আমরা নট বসাই দেব, আই এম নট রিডিং দ্য বুক, আমি বইটি পড়ছি না। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি করি তাহলে কি হবে, আমি কি বইটি পড়ছি, এমটাকে সামনে নিয়ে আসবো, আইটাকে পরে দেব, এম আই রিডিং দ্য বুক, আমি কি বইটি পড়ছি। অনুরূপভাবে আমরা এখানে সাবজেক্টগুলো চেঞ্জ করে দিতে পারবো, ইউ দিতে পারবো, হি দিতে পারবো, সি দিতে পারবো। পরের সেন্টেন্সটা যদি দেখি, আমি খেলছি, তাহলে কি হবে, আমাদের সাবজেক্ট হবে আয়ের উপরে এম দেব, খেলছি, প্লেয়িং, আই এম প্লেয়িং, আমি খেলছি। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, আমি খেলছি না, তাহলে আয়ের পরে এম দেব, তারপর আমরা নট বসাবো, আই এম নট প্লেয়িং, আমি খেলছি না। যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, আমি কি খেলছি, তাহলে এম আই প্লেয়িং, আমি কি খেলছি। সাবজেক্টগুলো আপনারা নিজে নিজে দিতে ট্রাই করবেন। আমি ক্রিকেট খেলছি, তাহলে কি হবে, আই এম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। যদি বলি এটাকে আমরা এখন নেগেটিভ করি তাহলে কি হবে, আমি ক্রিকেট খেলছি না, আই এম নট প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি না। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি করি তাহলে কি হবে, আমি কি ক্রিকেট খেলছি, এম আই প্লেয়িং ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলছি। অনুরূপভাবে যদি বলি তুমি কি ক্রিকেট খেলছো, এভাবে সেন্টেন্সগুলো মেক করতে পারবেন। তো ফার্স্ট যেটা মনে রাখতে হবে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে প্লাস অবজেক্ট থাকবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।